তিন ভাগের এক ভাগ মাথা মাসহ করা ফরজ, এই কথাটা মোটেও সঠিক নয়। তিন ভাগের এক ভাগ মাথা মাসহ করা ফরজ, এই কথাটা সঠিক নয়। এটা একটা ভিত্তিহীন কথা। এই কথার পিছনে কোনো কোরআন হাদিসের রেফারেন্স নাই। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মাথা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইভাবে মাথা মাসহ করছেন, দুই অবস্থায় মাথা মাসহ করছেন। এক অবস্থায় হলো পাগড়ি পরা অবস্থায়, আরেক অবস্থায় হলো পাগড়ি ছাড়া অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাম স্বাভাবিক মাথা পাগড়ি ছাড়া অবস্থায় তিনি মাথা মাসহ করতেন। পানিতে হাতটা ভিজানোর পরে তিনি এই হাত দুটোকে এই যে কপাল থেকে শুরু করে এরকমভাবে টান দিয়ে ঘাড় পর্যন্ত নিয়ে আসতেন। মাথা এবং ঘাড় একবার মাসহ করতেন, আবার এই পিছন থেকে আবার এরকমভাবে সামনে আনতেন, তারপরে দুই আঙ্গুল দ্বারা ভিতরে দিতেন, এই পেঁচে দিতেন, এই পিছনে দিতেন। এই একটা পদ্ধতি। এটা হলো এই সামনে থেকে পিছনে, আবার পিছন থেকে সামনে নিয়ে আসলেন, এই একটা পদ্ধতি। আবার আপনি উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আপনি এটা তিনবারও করতে পারেন। এটা হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নত। এই যে এখান দিয়ে নিয়ে আসলেন, আবার নিয়ে আসলেন, আবার নিয়ে আসলেন, আবার এই যে কান মাসা করলেন, বাস, এটা তিনবারও করতে পারেন। আবার আপনি এটা একবারও করতে পারেন। এটা ধরে একবার করে ঘাড় পর্যন্ত মাসা করলেন, তারপর ধরে একবারও করতে পারেন। কিন্তু যারা বলে যে তিন ভাগের এক ভাগ মাথা মাসহ ফরজ, এই কথাটা সম্পূর্ণ ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরতেন তখন মাথার সম্মুখ ভাগ মাসহ করতেন এরকমভাবে, পাগড়ি পরা অবস্থায়। আপনি পাগড়ি পরা অবস্থা, আপনি পাগড়ি পরে মাসহ করেন জায়েজ, কিন্তু আপনি তিন ভাগের এক ভাগ, এই কথাটা আপনি কোথায় পেলেন? এই কথাটা আপনাকে কে শেখালো? ইসলাম সম্পর্কে বললে অবশ্যই আপনি রেফারেন্স দিবেন। আপনি মন গড়া কেন কথা বলেন রে ভাই?